আশুলিয়ার চাঁদা দাবি ও জিম্মি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও সন্ত্রাসীদের সাথে গোলাগুলি, কেয়ারটেকারকে উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে। ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় চৌধুরী প্লাজায় চাঁদা দাবিকে কেন্দ্র করে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জিম্মি হওয়া এক নারী কেয়ারটেকারকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী চৌধুরী প্লাজার পঞ্চম তলায় প্রবেশ করে। সেখানে ভবনের কেয়ারটেকার লিমাকে জিম্মি করে ভবনের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এক পর্যায়ে কেয়ারটেকার লিমার কোনো খোঁজ না পেয়ে ভবন মালিক পক্ষের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের উপর উপস্থিতি টের পেয়ে জিম্মি অবস্থায় থাকা লিমাকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলির পর পরিস্থিতির সুযোগ নিয়ে সন্ত্রাসীরা কেয়ারটেকার লিমাকে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের অভিযান চলছে। পাশাপাশি চাঁদার দাবি, জিম্মি করা এবং গোলাগুলির ঘটনা প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ভিতর থেকে বাপ্পিক গুলি বর্ষণ করে, তখন এই জিম্মিকে মুক্তি করার জন্য পুলিশে পাল্টা গুলি নিক্ষেপ করলে পরবর্তীতে সে আমাদের মূল টার্গেট তো ছিল জিম্মিকে আগে নিরাপদ করা। জিম্মিকে নিরাপদ করতে যাওয়ার প্রেক্ষাপটে সত্য তখন 4 মাসে পালিয়ে গেছে। আপাতত হচ্ছে কি আমরা তথ্য পেয়েছি এখন কারা এসেছিল, কিভাবে এসেছিল, আমরা হচ্ছে কি এটা তদন্ত করব। আমরা পরবর্তীতে আরো তদন্তের আপডেট জানাতে পারবো। গুলির ঘটনা ঘটেছে, এটা ডাকাতির ঘটনা না। এটা মূলত সে এসেছিল চাঁদা দাবি করার জন্য। সে যখন চাঁদা দাবি করে চাঁদার টাকা পাচ্ছিল না, তখন সে এই বিল্ডিং এর যে কেয়ারটেকার লিমা তাকে হেফাজতে নেয়। হেফাজতে নিয়ে মালিক পক্ষের সঙ্গে সে তার কাছে তাকে বল প্রয়োগ করার জন্য মূলত তাকে হোস্টেজ করে বাই দিস টাইম মালিক পক্ষ যখন পুলিশ সে অনুমান করে যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে, পুলিশকে জানালে পুলিশের রেসপন্সের কারণে সে চাঁদাও চাঁদাও নিতে পারেনি এবং হোস্টেজকে কোনো ক্ষতি করতে পারেনি। বাট এখানে গোলাগুলি ঘটনা ঘটেছে। পরে আরো 2জন প্রবেশ করে, তারা 4 জন যাওয়া আসার ভিতরে ছিল, ফাইনালি শুধু একজনই ছিল।